চিন্তা কি ছিল? কে বোলিং না ব্যাটিং নিয়ে? ব্যাটিং ব্যাটিংয়ে আমরা উই আর কনফিডেন্ট ছিলাম যে আমরা পারবো জিততে, যেহেতু ইথান ব্রুকস ছিল, তা ওদের কোনো সাব্বির ছাড়া কোনো অপশনও ছিল না, তা আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা নিতে পারবো রানটা। ওই একটা ওভারে যেটা বাফার ছিল আর কি, আপনারা কি হিসেব করছিলেন যে ওই ওভারে যত হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথম থেকে মিরাজ বলে আসতেছিল যে, মিরাজ বলেন ভিডিওনাস বলেন যে ওদের একটা ওভার শর্ট আছে, যে কোনো হয় স্পিন করাই দেবো নাহলে পেস করাই দেবো যাতে আমরা উইকেটে থাকি। বাট আমরা ওই রানার ওভারটা একটু রাশ করে ফেলছি, ওইবারটা তিনটা উইকেট পড়ে গেছে তাড়াতাড়ি, এই জন্য একটু মানে টিমটা ক্রিটিক্যাল মোমেন্টে চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ জিততে পারছি আর কি। আপনার বোলিং নিয়ে যদি জিজ্ঞেস করি, প্রথম ম্যাচেও ভালো করছিলেন, আজকে 4 উইকেট সব। প্রথম ম্যাচে ভালো এতটা হয় নাই, বাট আজকে কনফিডেন্ট ছিলাম যে আমি যদি পাওয়ার প্লেতে বল করি যাতে টিমকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। তো আমাকে ক্যাপ্টেন কনফিডেন্স দিছে, তো আমি আমারটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ দেখেন, লাস্টের দিকে খেলা আমি যদি একটা 6 মেরে দিই তাহলে তো খেলা শেষই হয়ে গেল। তো আমি ট্রাই করছি এটা যাতে 6টা হয়। আমার হয়তো মিস টাইমিং হয়ে গেছে, টাইমিং হলে তো 6টা হয়ে যেত আর কি। যেহেতু ইনএক্সপেরিয়েন্স বোলার ছিল, মানে সালমান হোসেন বলা হয় অলরাউন্ডার, সালমান হোসেন, সাব্বির হোসেন সাব্বির হোসেন ইনএক্সপেরিয়েন্স, ফুল টস একটা আসছে, ওইটা নিয়ে কতখানি? দেখেন এখানে হচ্ছে অনেক ডিউ হচ্ছে মাঠের মধ্যে, বল গ্রিপ করা যাচ্ছে না। আমারও সমস্যা হচ্ছিল, যেহেতু আমরা সেকেন্ডে বল চেঞ্জ করছি, বলটা মোটা হয়ে গেছে, হয়তো বা ডিউর জন্য ওর বলটা হাত থেকে ফসকে গেছে। তো এটা হ্যাপেন খেলার মতো। সিলেটের ক্রাউড সবসময় এনার্জেটিক এবং গোটা গ্যালারিতেই সিলেটের সমর্থক ছিল, তাদের জন্য এটা মানে একটা বাড়তি পাওনা কিনা আপনাদের? হ্যাঁ অবশ্যই, গতকালকে হারার পরে আমি একটু বাইরে ছিলাম, তো সবাই আমাকে বলতেছিল, ওরা আফসোস করতেছিল জিততে পারলে ভালো হতো। তো আমি বলে আসছিলাম ইনশাল্লাহ আজকে জিতবো। তো আলহামদুলিল্লাহ ওরা সবাই মাঠে এসে সাপোর্ট করছে। এবার সিলেটে সবসময় খেলার দর্শক হয়, মানে এখানে এরকম যদি ভালো খেলা হয় দর্শকরা আসলে কিন্তু অনেক মজা লাগে, মাঠে ক্রাউড থাকলে খেলতেও ভালো লাগে। তো আমি চেষ্টা করছি ভালো খেলার। Done? Done? Okay. থ্যাংক ইউ। Thank you.